আহারে মদিনার অলিতে গলিতে আমার রাসূল ঘুরেছিল। মদিনার অলিতে গলিতে আমার রাসূল ঘুরেছিল। মদিনায় যদি আশা করবে, যদি আশিকে রাসূল হয়, ওইটাই বলবে মদিনার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে ১,৫০০ বছর আগে আমার রাসূল ঘুরলো। ওই গলি থেকে আজও খুশবু বেরোবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। এবার যদি কেউ গিরানে হাজী সাহেব থাকে, হজ করতে গেছিল, তিনি হয়তো এই খুশবু পাইনি, তিনি তো মনে করবে দেখেছো পীরের ছেলে কেরম ডাহা মিথ্যে কথা বলছে। তিনি যদি খুশবুটা না পাই কি মনে করবে? মিথ্যে কথা। সব নিয়ামত সবাই পায়, আরে কথা বলছেন, সব নিয়ামত সবাই পায়। আপনি পাননি বলে তো আপনি এটা বলতে পারেন না যে খুশবু বার হয়। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন, পরকালে তো হুজুরই আমাদেরকে জান্নাত দিয়ে যাবে। ঠিক না? ঠিক গো। দিন দুনিয়ার বাদশাহী তো আমাদেরকে জান্নাত দিয়ে যাবে। ঠিক না? ঠিক গো। হুজুরকে প্রেম একবার দরুদ শরীফ আল্লাহু फलक की नज़ारे जब बगारो सभी मनाओ हुजूर आ गए। হুজুর এসেছে তো? হুজুর এসেছে না আসে না? হুজুর এসেছে, আমরা খুশি না বেজার? আমরা খুশি। নবীকে পেয়ে আমরা খুশি নয়? কেন খুশি হব না? জিবরাইল খুশি, কেন খুশি হব না? মিকাইল খুশি, কেন খুশি হব না? আজরাইল খুশি, কেন খুশি হব না? আল্লাহর হুরেরা খুশি, আমরা খুশি নয়? কিন্তু সমাজে কিছু ফাটা কপালে আছে যারা নবীকে পেয়ে খুশি নয়। কিন্তু আমার নবীর সম্বন্ধে আল্লাহ পবিত্র কুরআনে জানাচ্ছে যে ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে নবীকে রহমত করে পাঠালো, ওই রহমত পেয়ে আমরা খুশি নই? যদি কেউ বলে না নবীকে পেয়ে খুশি নয়, মানে ও রহমত পেয়ে খুশি নয়, ও গজব পেলে খুশি হচ্ছে। ঠিক না? ঠিক। কবি বলছে ফলক কি নজারা জমি কে বগানো সभी मनाओ हुजूर आ गए। उठो की मारो चलो बेसहारा खबर सुनाओ हुजूर आ गए।
उजाला सबीरा सबीरा हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर गए जहाँ में सलाम हबीबे खुदा का मिलाद है सरवरे अंबिया का नबी की गदा एक दूसरे को गले से लगाओ हुजूर गए আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা গনিমতের মানটা যখন বন্টন করছিলেন তো আল্লাহ নবী বন্টন করছে নবীর কাছে একজন দাঁড়িয়ে আছে বড় দাড়িওয়ালা শুনছেন তো বড় দাড়িওয়ালা বড় টুপিওয়ালা বড় জুব্বাওয়ালা আল্লাহ নবীকে বলছে মুহাম্মদ আল্লাহকে ভয় করো কাকে বলছে আমার নবীকে বলছে বলছে মুহাম্মদ আল্লাহকে ভয় করো কথাটা কিন্তু শুনতে খুব ভালো আল্লাহকে ভয় করো শুনতে খুব ভালো তবে নবী কি আমার আল্লাহকে ভয় করে না বলুন নবী আল্লাহকে ভয় করে না নবী তো আল্লাহকে ভয় করে তারপরেও নবীকে বলছে মুহাম্মদ আল্লাহকে ভয় করো জুল খয়স তামিমি আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করছেন কাউকে দিচ্ছেন 30 টাকা কাউকে দিচ্ছেন 50 টাকা কাউকে দিচ্ছেন 70 টাকা কাউকে দিচ্ছেন 100 টাকা কাউকে দিচ্ছেন 200 টাকা কাউকে দিচ্ছেন 150 টাকা ওই জুল খয়স তামিমি আমার নবীকে বলছে তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না কি বলছে আমার নবীকে বলছে তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না তুমি ইনসাফ করো আল্লাহকে ভয় করো ইনসাফ ওটাকে বলে যে আপনার কাছে 100 টাকা আছে আমাকে দিলেন 50 আরেকজনকে দিলেন 50 এটা হলো ইনসাফ আপনার কাছে 90 টাকা আছে আমাকে দিলেন 30 আরেকজনকে দিলেন 30 আরেকজনকে দিলেন 30 এটা হলো ইনসাফ নবী কি করছে যার 20 টাকা প্রয়োজন তাকে 20 টাকা দিচ্ছে ওকে যদি 10 টাকা দেয় ওর প্রয়োজন মিটবে না যার 200 টাকা প্রয়োজন তাকে দিচ্ছে 200 ওকে যদি 150 টাকা দেয় ওর প্রয়োজন মিটবে না ওকে যদি 250 টাকা দেয় এক্সট্রা ওর কাছে 50 রয়ে গেল ওই 50 টাকা অন্যজনকে দিলে আরেকজন যার 50 টাকা প্রয়োজন ওর 50 টাকায় প্রয়োজন মিটে যেত ইনসাফ হচ্ছে 100 কে 50 50 দেওয়া এর নাম হলো ইনসাফ নবী যেটা করছে ইনসাফের উপরে আদালকারী নবী যেটা করছে ওটা হচ্ছে ইনসাফের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আল্লাহ নবীকে বলছে তাকুল্লাহ আল্লাহকে ভয় করো জুল খয়স তামিমি আমার নবীকে বলছে আল্লাহকে ভয় করো হযরত ওমর ফারুক জি উঠে দাঁড়িয়ে উলঙ্গ তলোয়ার বের করে ফেলেছে বলছি ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন এই মালাউনের ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেব হযরত ওমর ফারুক জি উঠে পড়েছে হুজুর হুকুম দেন এত বড় বেঈমান এই আমার রাসূলকে বলে আল্লাহকে ভয় করো হুকুম দেন এই মালাউনের ঘর থেকে মাথা আলাদা করে দেব আল্লাহ নবী বলছে ওমর বসে যাও বসো বসো
হযরত আলী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, এই মালাউনের ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেবো। আল্লাহ নবী বলছে বসে পড়ো। হযরত আলীও বসে পড়ল। আল্লাহ নবী বলছে কি চিনে রাখো। শুনছেন তো আমার ওয়াজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? নামাজ রোজার ওয়াজ অনেক শোনা হয়েছে, ইমান বাঁচাও। এখন ইমান লুটার জন্য কিছু মুলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব বেরিয়েছে, তোমাদের ইমান গুলো লুটছে। ইমান বাঁচাও। ইমানটা মূল। জান্নাতে যেতে গেলে প্রথম যেটা লাগে সেটা হলো ইমান। কি লাগে বলো? প্রথম লাগে ইমান। ইমানের রচ করি একটু শোনেন, আকায়েদের রচ। ঈসা নবী, মুসা নবীর ঘটনা সবাই উঠে টান মারতে পারে না বাবা। আপনারা যে বসে আছেন আপনারা জানেন না ঈসা নবী, মুসা নবী, দাদা হুজুর, পাঁচ হুজুরের ঘটনা জানেন না? খাজা হুজুরের ঘটনা জানেন না? তাহলে আপনারাও তো বললে অচল। ইমান বাঁচাবার রহস্য। তো আল্লাহ নবী বলল একে চিনে রাখো, কেন এর নাসল থেকে একটা দল বার হবে। শুনছেন? একটা দল বার হবে, তাদের কুরআন তেলাওয়াত করা আর সাহাবা তোমাদের কুরআন তেলাওয়াত করা তাদের তুলনায় তোমাদেরটা তুচ্ছ মনে হবে। সাহাবা হুজুরা বলতেন হুজুর তারপরেও কেন এরা জাহান্নামী হবে? হুজুর এদেরটা এত সুন্দর হবে, আমাদের থেকেও সুন্দর, হুজুর এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলছে এদের অন্তর থেকে সম্পর্ক আমি নবী আমার সাথে নয়, এদের সম্পর্ক, এদের মাকসাদ টার্গেট একটাই, যে দিনকে মিটাতে হবে। মাথায় টুপি আছে, হাতে দাঁড়িয়ে আছে, বড় জুব্বা, জুল্লাস বিন শুয়েব, ও তো নবীর সাথে নামাজ পড়তো, নবীর পিছনে নামাজ পড়তো, সাহাবা হুজুরদেরকে বলতো, সাহাবা হুজুরদের সাথে কথা বলতো, কিন্তু ও ছিল মুনাফিক। শুনছেন আপনারা? তাহলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলে কিন্তু ইমানদার বোঝা যাবে না। শুনছেন আপনারা? ইমানদার বুঝবেন কি করে? ওর দাড়ি, টুপি, জুব্বা দেখলে হবে না। কি দেখতে হবে? ওর এটা দেখতে হবে। এটা কি করে দেখবেন? এটা যে এখানে নবীর মহব্বত আছে না। যদি এখানে নবী থাকে তাহলে ও ইমানদার। যদি এখানে না নবী থাকে, এখানে নবী থাকে, ও ইমানদার নয়, ও মুনাফিক। ও দিলে নবীর মহব্বত নেই, ও মুখে নবী নবী করছে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে তারা করলো, মুনাফিক করলো। এটা অতি সত্য কথা। আল্লাহ নবী বলেছে বাবা আখিরি জামানায় আমার উম্মত উম্মতির মধ্যে থেকে ৭৩টা দলে বিভক্ত হবে। কত? ৭৩ দল। ৭২ হবে জাহান্নামী, একটা হবে, কথা বলছেন না, একটা হবে জান্নাতি। ৭২ দল কি হবে? জাহান্নামী। ৭২ দলের নেতৃত্ব দাড়ি চাচা দেবে, দাড়িওয়ালা দেবে। ৭২ দলে নেতৃত্ব এটা কারা দেবে? প্যান্ট শার্ট পরে দেবে না, জুব্বা পরে দেবে। আখিরি জামানা নতুন নতুন দলমত বার হবে, আর এটা দেখে ঘাবড়ে যাবেন না। যত নতুন নতুন দলমত দেখবেন তত আলহামদুলিল্লাহ বলবেন। কেন? নবী কখনো মিথ্যা বলে না। নবী কখনো মিথ্যা বলে না। নবী বলেছে বার হবে, অবশ্যই বার হবে। দেখবেন নতুন দল বেরিয়েছে, বলবেন আলহামদুলিল্লাহ। কেন? নবী মিথ্যা বলে না। নবী বলেছেন এই বেরিয়েছে, দেখ একটা দল বেরোলো, আবার একটা বেরিয়েছে, দেখ আলহামদুলিল্লাহ। নবীর কথা মিথ্যা নয়, এই তো বেরোচ্ছে। ঠিক না? ঠিক। যদি না বার হয় তাহলে নবীর কথা মিথ্যা হবে। আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় ঈমান বাঁচানো অতটা কষ্ট হবে, হাতের তালুতে আগুন লাগা যত কষ্ট, তার থেকেও বেশি কষ্ট হবে ঈমান রাখা। এটা আখিরি জামানা। শুধু নামাজ থেকে দেওয়ানা হয়ে গেলে হবে না, আল্লাহ আল্লাহ জিকির থেকে দেওয়ানা হয়ে গেলে হবে না। ইবলিস শয়তান ইখতিলাফ 6 কোটি বছর ইবাদত করেছিল। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস শয়তান সিজদা করে। জ্ঞান বিরাট জ্ঞানী, ইবলিস শয়তানের মতো জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদেরকে পড়াতো, জ্ঞানের সমুদ্র ছিল। কি হলো? জান্নাত যাবে তো? সারা দিচ্ছেন না কেন?
জান্নাত যাবে তো? আখিরাতের কথা ভাবে, দুনিয়ায় সব করে, খবরদার এমন কিছু কাজ করবেন না যেটা আল্লাহর দ্বীনের ক্ষতি হবে, নবীর দ্বীনের ক্ষতি হবে, শরিয়াতের ক্ষতি হবে, নবীর বিরুদ্ধে হবে। এই রকম কাজ জীবনে যেন একটা না হয়ে যায়। কেন এই রকম একটা কাজ হয়ে গেলে আর নাজাত পাবে না, সব বরবাদ হয়ে যাবে। আখিরাতের কথা যুবকদেরকে বলি, আখিরাতের কথা ভাববে। আর এই গ্রামের যুবকেরা সব তো ঈসা নবী, মুসা নবীর বেটা, সব নবীদের বেটা, সব পার হয়ে যাবে। যদি বলেন হুজুর এই কথা বললেন কেন, জলসায় আসে না কেন? কাফেরদের হাত ধরে নিয়ে এসে বসাবো নাকি যে বস আমার নবীর কথা শোন? ওরা আসবে না ইমানদাররা আসবে? ইমানদাররা তো এসে বসে একটু শুনবে, নবীর মিলাদের সম্মান রাখবে। কথা ঠিক না বেঠিক? সব তো টান টুন কিছু নেই। তবে এটাও শোনো, কিয়ামতের ময়দান বড় কঠিন দিন হবে। ঠিক হবে না? হবে না? কঠিন দিন হবে। ওই দিন কেউ রেহাই পাবে না। ছোট হুজুর পীর কেবলা বলতে কুদরতে আজিম তার কি বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তার কি বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওর বিশারা, গুনাহে ডুবিয়া গেলি ওর বিশারা। কিয়ামতের দিনে বলে না করিবে গল, পানি পানি করে তুমি পড়ে খাবি খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবি খাবি। পরেশানে তাড়াতাড়ি দিবি তালা যাবে, মালিকুল মউত রূহ যাবে লিয়া, মালিকুল মউত রূহ যাবে লিয়া। ভরালা করে দাঙ্গা ভাদুর লাগিয়া, তোর ধনী অন্য জনে উড়াবে বাগান, তোর ধনী অন্য জনে উড়াবে বাগান। তুমি যে হবে মাটির খোরা পুকার। ছোট হুজুর পীর কেবলা বলতে, কে বলতে? একটা একটা কথাই নয়, একটা একটা কথাই বিরাট জ্ঞান আছে। কিন্তু আমরা কি বুঝবো? আমরা তো গরু খেয়ে গিয়ে আমাদের মাথা বল্টি বল্টি মুখে হয়ে গেছে। এই কথা বুঝছেন না আপনারা? সারা পৃথিবীর জমিনের দিকে তাকাও, আল্লাহ নবীর মুহাব্বত তাজিম ভালোবাসা এটা যে আমাদের দিনে দিয়েছে। এটা শ্রেণীর মুনাফিক বার হয়েছে যারা এই মুহাব্বতটাকে কমাতে চাইছে। দাড়ি চাচা কমাতে চাই, কারা কমাতে চাইছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যাদেরকে বলা হয় মুনাফিক, ওরাই কিন্তু এই নবীর মহব্বত যে আমাদের দিলে আছে এটাকে কমাতে চাইছে। আমার রাসূলুল্লাহ যখন কাবার পাশে দাঁড়িয়ে সামনে দাওয়াত দিয়েছিল, মক্কা মানুষেরা হাজির হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, মক্কা মানুষেরা, সমস্ত মক্কা মানুষেরা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেছিল, মক্কা মানুষেরা বলো তো তোমরা আমি রাসূলুল্লাহ, আমাকে তোমরা কোন নজরে দেখো? সমস্ত মক্কা মানুষেরা বলেছিল, ও মুহাম্মদ তুমি কখনো সামান্যের মিথ্যা কথা বলো না, তুমি কখনো কারো মান ছেড়ে নিও না, তুমি কখনো কারো উপরে জুলুম করো না, তুমি কখনো কারো উপরে অত্যাচার করো না, তুমি কখনো কারো উপরে অন্যায় করো না, তুমি কখনো কারো মান লুটে নিও না। মানুষেরা আমার রাসূলুল্লাহকে আল আমিন বলেছিল। এই করে যখন বলল, আল্লাহ নবী বলেছিল, হে মক্কা মানুষেরা আমি রাসূলুল্লাহ, আমার কথাকে তোমরা মেনে নাও। শুনবেন ভালো করে, মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে
খেয়াল করে আমার কথাগুলো ভেতরে ঢুকা। আল্লাহ নবী ডাক দিল, সমস্ত মক্কার মানুষেরা হাজির হয়ে গেল। বলে বলছে আমাকে কোন নজরে দেখো। নবী বলছে, সবাই বলছে মোহাম্মদ তুমি একটা নিঃসন্দেহে ভালো মানুষ, তুমি কখনো কারো করে জুলুম করো, তুমি কখনো কারো মাল লুটে নিও, তুমি কখনো কারো করে অত্যাচার করো, তুমি নারীদের অধিকারের কথা বলো, তোমার মতো মানুষ দ্বিতীয় আর কখনো আমরা দেখিনি, এইরকম ভালো মানুষ আমরা দ্বিতীয় আর কখনো দেখিনি। আল্লাহ নবী বলছে তাহলে আমার কথাকে তোমরা মানো। তারা বলছে মোহাম্মদ তুমি কখনো মিথ্যাও বলো না। তাহলে আমি মোহাম্মদ একটা কথা বলি, শোনো। আল্লাহ নবী কি বলেছিল, এ মক্কার মানুষেরা ইলাহুল পূজা পাঠ করো না, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহকে মেনে নাও। আমাকে নবী বলে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথাটা যখন আমার রাসূলুল্লাহ বলেছে, আমার রাসূলুল্লাহ কথা মানা ছেড়ে দিয়ে বড় 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 ঢিল নিয়ে আল্লাহ নবীকে মারতে লেগে গেল। শুনছেন, যেই তাদের মতের বাইরে হয়ে গেছে কথা, না ই তো মানা যাবে না, এবার নবীকে মার স্টার্ট করে দিল। আল্লাহ নবীকে মারতে আরম্ভ করে দিল। আমার রাসূলুল্লাহ মার খেতে খেতে বাড়ির দিকে ফিরে গেল। এমনি করে প্রত্যেক দিন দাওয়াত দিতে লাগলো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা 15টা করে একের পর একের পর আমার রাসূলুল্লাহ হাতে হাতে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হতে লেগে গেল। একটা একটা করে কলমা পড়া শুরু করেছে। শুনছেন, একটা একটা করে কলমা পড়ছে। আবু জেহেল নানা রকম কল কৌশল করতে লাগলো যে মোহাম্মদ যা শুরু করেছে কি হবে, এই তো আমাদের যে জুলুমের রাজত্ব চলছে এটা বন্ধ হবে, আমরা যে অন্যায়টা করছি না বন্ধ হবে। প্ল্যান করতে লাগলো কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে। এমনি করে যখন প্ল্যান করতে লেগে গেল, এমন সময় আবু জেহেল গোল টেবিল করতে লেগে গেল। এমন সময় দেখা যায় আবু জেহেলের ওই মিটিং এর মধ্যে একটা জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাতে তাসবিহ নিয়ে, হাতে লাঠি নিয়ে এমনি করে টুকতে টুকতে আবু জেহেলের মিটিং এর মধ্যে আসলো। ওই মানুষ এসে বলেছিল, আবু জেহেল তুমি কি আলোচনা করছো? আবু জেহেল বলেছিল মুহাম্মদ যা শুরু করেছে একের পর এক সবাই তো কলমা পড়তে লেগে যাচ্ছে, মুহাম্মদকে কি করে রোকা যায়। এই কথাটা যখন আবু জেহেল বলেছিল, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ও আবু জেহেলকে বলতে লেগে গেল, আরে একটা আমি বুদ্ধি দিই, এই মুহাম্মদকে যদি রুখতে চাও এই মুহাম্মদকে জানে মেরে দাও। আস্তাগফিরুল্লাহ, জোরে বলো আস্তাগফিরুল্লাহ। কে এসেছে? শয়তান। কে এসেছে বলো, জোরে বলো। শয়তান এসে বলছে মুহাম্মদকে যদি রুখতে চাও ওকে জানে মেরে দাও। একের পর এক একের পর এক নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান। আল্লাহ নবীর সাহাবাদের উপরে কত অন্যায় করা হয়েছিল, আল্লাহ নবীর সাহাবাদের উপরে কত অত্যাচার করা হয়েছিল। আল্লাহ নবী সাহাবাদের হাতে দড়ি বেঁধেছিল, পায়েতে দড়ি বেঁধেছিল, এমনি করে আগুন জ্বালানো হয়েছিল। ওই আগুনের উপরে সাহাবা হুজুরদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল। পিছনের চামড়াগুলো পুড়ে পুড়ে কষে যখন পুরানো হয়, ওই কষ থেকে একটা রস বার হয়, রস বার হয়। ওই রস বার হয়ে আগুনটা লিপিয়ে গিয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল। ওই সাহাবা হুজুরদের পায়েতে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে আবার আগুনের উপরে বসানো হয়েছিল, আবার জ্বালানো হয়েছিল। এমনি করে অন্যায় অত্যাচার করা হয়েছিল। এবার আমার নবী পাকের হাতে হাত দিয়ে
একজন কলমা পড়েছিল, যিনার নামটা হলো হযরত উমর। আমার নবী পাকের হাতে যখনই একবারে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তখনই ইসলামের একটা ক্ষমতা এসেছিল। হযরত ওমর ফারুক হুজুর কলমা পড়ার আগে কিন্তু সাহাবা হুজুরদের উপরে বিরাট জুলুম করা হয়েছে। এবার উমর কলমা পড়েছে। হযরত ওমর ফারুক হুজুর বলছে, নবী যখন কাবার পাশে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিয়েছিল, কি করেছিল? পাথর মেরেছিল। হযরত ওমর ফারুক হুজুর বলছে, এবার হাই পাথরটা মারতে, পাথরটা মারতে বলছে, হাতটাও কেটে নেবো, মাথাটাও কেটে নেবো, হাতটাও নেবো আর বলুন না রে বাবা মাথাটাও কেটে নেবো। কেন? হযরত ওমর ফারুক কলমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হয়তো ওমর ফারুক আমাদের মতো সশরীরে দুনিয়ায় নাই, কিন্তু লাখো লাখো ওমর ফারুক হুজুরের অনুসারী এই দুনিয়ায় হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু বলুন তো একটা কথা শুনি আপনাদের মুখ থেকে, আবু জেহেল এই পৃথিবীতে আছে? যদি বলি না, এটাই ভুল। আছে, এটাই আমাদের ভুল হয়েছে। যদি বলেন নেই, কে বলেছে নেই? মুনাফিক চীনা বড় দায়ী। জোরে বাবা, ঠিক না? ঠিক চীনা বড় দায়ী। তবে ইসলামের দুশমনেরা প্রকাশ্য বলতে পারে না, মুনাফিকরা প্রকাশ্য বলতে পারে না। আমরা গর্ব করে বলি আমরা আবু জেহেলের অনুসারী নয়, আমরা আবু বকরের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্ব করে বলি আমরা আবু জেহেল, উতবা, সাইবার অনুসারী নই, ফেরাউনের অনুসারী নই রে বাবা। আমরা উমরের অনুসারী, আলীর অনুসারী, উসমানের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাবি না, দেখুন না সারা পৃথিবীতে বহু ধর্ম আছে না? না আছে তো। একটা ধর্মের একটা মানুষের নাম বার করতে পারবেন যার নাম আবু জেহেল? বুঝবেন আমার কথা। পৃথিবীতে এত ধর্ম আছে তো, হিন্দু আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, দুলি আছে, বাগদি আছে, কয়লা আছে, আছে না? না, একটা ধর্মের মানুষের নাম বার করতে পারবেন যার নাম আবু জেহেল? বলুন না। না, একটা বেরোবে না। তাহলে ভাববেন না নাম বেরোবে না বলে আবু জেহেল নেই। লাখো লাখো আবু জেহেলের অনুসারী আজও আছে। চিনবেন কি করে? ও দেখবেন নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা করবে। যেটা আবু জেহেল চেয়েছিল আমার নবীকে মিটাবার চেষ্টা, আর এই আবু জেহেলের অনুসারী এ দেখবেন আমার নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা করবে। নবীর আশেক যারা আছে দুনিয়ায়, এদেরকে কি করে মিটানো যায় এই কল কৌশল তারা চালিয়ে যাচ্ছে। নাম আবু জেহেল রাখে না, নাম রেখেছে মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, কিন্তু কাজ করছে আবু জেহেল। রাগ হচ্ছে নাকি সব কথাগুলো? আপনাদের মনে হচ্ছে রাগ হচ্ছে? রাগ করে, ঈমান বাঁচা। সমাজে বহু আলেম উলামা বার হয়েছে দেখবেন, এরা বলে অত নবী নিয়ে লাফালাফি করার দরকার কি আছে? নামাজ নিয়ে কথা বলতে পারো না, নামাজের কথা বলো না, রোজার কথা বলো না, হজের কথা বলো না, যাকাতের কথা বলো না, নবীকে নিয়ে অত টেনশনে কি আছে? অত হই হই করার দরকার কি আছে? খ্যাপা। আমার আল্লাহ যখন মোহর মেরে দেয় এরকমই হয়। আল্লাহ যখন মোহর মারে নাই কাউকে, এরকমই হয়। এই যে আমরা মুসলমান দলের মধ্যে অনেক দল আছে না? না, বহু দল আছে। ৭২ দল হবেন জাহান্নামী, একটা দল জান্নাতি। এই যে ৭২ দলের মধ্যে একটা দলও কি বলবে নামাজ ৫ ওয়াক্ত নয় ২ ওয়াক্ত? আমার ওয়াজ মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আমি যে একটা মুসলমানের কেউ বলে কি যে নামাজ ৫ ওয়াক্ত নয়, নামাজ ২ ওয়াক্ত? কেউ বলে? এক মাস রোজা কি? এক মাস রোজা কি ফরজ? তো একটা দলের নাম বলেন তো যে বলে এক মাস রোজা নয় ২ মাস রোজা। মালদারদের জন্য কি হজ? মালদারদের জন্য হজ কি ফরজ? একটা দল বলেন যে বলে মালদারদের জন্য হজ করা হারাম। মালদারদের জন্য যাকাত দেওয়া কি ফরজ? একটা দল বলেন তো মালদারদের জন্য যাকাত দেওয়া হারাম। কেউ বলে? সবাই মিলে দেখবেন একটাই কথা, নামাজ ৫ ওয়াক্ত, রোজা ১ মাস, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত। তাহলে লড়াইটা কি নিয়ে? লড়াই নামাজ নিয়ে? কে বলে? লড়াই তো নামাজ নিয়ে লড়াই, লড়াই নবীকে নিয়ে। বলুন লড়াই কাকে নিয়ে?
আমি কি আমার কথা আপনারা বুঝছেন কি? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। লড়াই কিন্তু নবীকে নিয়ে, লড়াই নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতকে নিয়ে নয়, লড়াই নবীকে নিয়ে। কেউ বলে না নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ 2 ওয়াক্ত, কেউ বলে না, সবাই বলে নামাজ 5 ওয়াক্ত। লড়াই কিন্তু নবীকে নিয়ে। আর আল্লাহর নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ পাক আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে? জোরে বলুন। ঈমান, ঈমান, ঈমান। এই যে গ্রামে যদি কোনো আলেম থাকে, ওই আলেমকে যে জিজ্ঞাসা করবেন জুমাত পড়ে গিয়েছে, নামাজটা ঈমান নয়, ঈমানের মধ্যে নামাজ রয়েছে, নামাজটা ঈমান নয়, নামাজ হলো ইবাদত। শুনছেন তো? এ তোমাকেরা তরুণেরা, রোজাটা ঈমান নয়, রোজাটা হলো ইবাদত। হজটা ঈমান নয়, হজটা হলো ইবাদত। যাকাতটা ঈমান নয়, যাকাতটা হলো ইবাদত। আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? নামাজ কি ঈমান? নামাজ কি ইবাদত? পড়লে নেকি, পড়লে না পড়লে গুনাহ। অস্বীকারকারী কাফের। আমি বুঝাতে পারছি না, সরল সহজ ভাষায় বলছি। নামাজ আল্লাহর হুকুম, যদি কেউ অস্বীকার করে নামাজটা মানিনি, ও কাফের হবে। ও কি হবে? কাফের হবে। নামাজ আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত ফরজ, আমি ইচ্ছাকৃত হবে হোক অনিচ্ছাই হোক আমি পড়তে পারিনি, আমি গুনাহ করলাম, আমি অন্যায় করলাম, নামাজটা হলো ইবাদত। নামাজটা কি? পড়লে নাকি, না পড়লে গুনাহ। রোজা ইবাদত, পড়লে নাকি, না পড়লে বলুন না গুনাহ। হজ ইবাদত, পড়লে নাকি, মাল দিয়েছে, না করলে গুনাহ। ঈমানটা নামাজের মধ্যে নাই, রোজার মধ্যে নাই, হজের মধ্যে নাই, যাকাতের মধ্যে নাই, ঈমানদার মদিনায় মদিনাওয়ালার মহব্বতে ঈমান আছে। ঈমানটা কোথায় আছে বলুন? মদিনায় মদিনাওয়ালার প্রেমে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাটির কলসি কিনি, ওই কলসিটাকে কেনার পরে আমরা কি করি? ওই কলসিটাকে নিয়ে বাড়ি চলে আসি। না না, ওই কলসিটাকে হাতে নিয়ে একটু বাঁচিয়ে বাঁচিয়ে দেখি কি দেখে। ওই কলসির মধ্যে ফাটা নেই তো, কেন ফাটা যদি থাকে তাহলে কিনাটা লস হয়ে যাবে। পানি রাখবো, রাতের বেলায় পানি রাখবো, সকালে উঠে দেখবো অর্ধেক হয়ে গিয়েছে, কেননা কলসির মধ্যে ফাটা রয়েছে, পানিটা ছুঁয়ে 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 বার হয়ে গিয়েছে। বুঝছেন? আমাদের উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বলি, যদি এরকম উদাহরণ চলে না, তথাপিও বুঝাবার জন্য বলি, আমাদের ঈমানটা হলো কলসি। ঈমানের মধ্যে যদি ফুটো থাকে, তাহলে ইবাদত আপনি যাই করেন, ওই কলসির মধ্যে যতই পানি দেন, ওই কলসির তলায় যদি পানি থাকে, সব পার হয়ে যাবে। ঠিক না? কলসি যখন বাজার থেকে কিনে আমরা কি করি? বাজিয়ে দেখেন তো। এটা যারা কলসি, মাটির কলসি কেনে তারা জানে নিয়ম, ঠিক ঠুকলেই বুঝে লাগে। ঠিক না? ঠিক। রমজান মাসে তরমুজ কিনতে যায়, একটু বাজিয়ে দেখে না? হ্যাঁ, ও যারা বুঝা তোমাকে দিয়ে দিলে সারা বাজিয়ে, কেন মাথায় ঠুকে ফেটিয়ে ফেললো বুঝতে পারবি না। যে বোঝো একবার ঠুকবে, ঠুকে বুঝে নেবে না ঠিক আছে এটাই, 50টার মধ্যে ওই একটা বেছে। ঠিক না? ঠিক। তাহলে যারা মাটির কলসি কেনে তারাও কি করে বলুন না?
একটু বাজিয়ে দেখে, কি দেখে যদি ফাটা থাকে কিনা, লাভ হলো না লস হলো? কি লস হলো? পানি সকালে ভর্তি করে রাখবে আর সারাদিন কেটে যাবে, দেখবে সন্ধ্যাবেলায় অর্ধেকেরও কমে গেছে। কেন? সব ছুঁইছে। কি হয়েছে? ফাটা ছিল। উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বললাম, আমাদের ইমান এটা কি কলসির নয়। এখন কলসি যদি ফাটা থাকে, দুনিয়ায় 80 বছরে বালতিকে বালতি পানি ঢাললেন, বালতিকে বালতি পানি ঢাললেন, সেজদা করে করে কপাল টপাল সব কালো হয়ে গেল, রোজা রেখে পেট পিট বেঁকে ধনু হয়ে গেল, কিয়ামতের ময়দানে কলসি নিয়ে উঠেছেন, দেখছেন ফাঁকা। কি হয়েছে? তলায় ফাটা ছিল তো খেয়াল ছিল। এখন যাই ইবাদত করেছেন সব কি হয়েছে? ইমানটা প্রথম ঠিক করে নিতে হবে তো, ঠিক না? ঠিক। ইমান যদি মজবুত থাকে, ঠিক থাকে, এক টোপা পানিও যদি কলসিতে দেন, যদি ফাটা না কেউ থাকবে। ফাটা যদি না থাকে, এক গ্লাস পানি দিলেও কিন্তু থাকবে। ফাটা যদি থাকে, সব বার হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, তাদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, তাদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, তাদের কপালটা টাইলসের উপরে পড়ে যাবে, তাদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে। ওই কপালটা আমি রাসূলুল্লাহ আমাকে যদি চিনে হয়, যদি চিনে হয়, চিনে নিজের বড় ভাই মনে করে নয়, বুঝছেন আপনারা? ওই কপালটা যদি আমি রাসূলুল্লাহ আমাকে চিনে হয়, ওই কপালটা আল্লাহর কুদরতে কদমের উপরে পড়ে যাবে। ওই কপাল যদি আমি নবী আমাকে জেনে হয়, চিনে হয়, মোহাব্বত করে সেজদা হয়, ওই কপাল আল্লাহর কুদরতি কদমের উপরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিল। সমাজে কিছু আলেম উলামা বার হয়েছে, আপনাদেরকে নবীর দিক থেকে ঘুরাতে চাইছে। এটাকে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত নিয়ে থাকো। আরে খ্যাপা, প্রথম তো ঈমানটা আমরা মজবুত করব, তারপরে তো ইবাদত করব, ঠিক না বেঠিক? বড় দুঃখের সাথে আল্লাহ নবীকে জমিন ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে আসমান ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে চাঁদ ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে সূর্য ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে জিবরাইল ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে ইসরাফিল ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে জান্নাত ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে সূর্য ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে তারা ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে চাঁদ ছিঁড়ে নিল, আল্লাহ নবীকে গাছপালা দুর্গা ছিঁড়ে নিল। এই তোমার নবী ভাই যখন রাস্তা দিকে দিয়ে দিত, পাথরের জামানকে আল্লাহ খুলে দিত, এই পাথর আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লেগে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিনেছে না চেনে না জমি? জোরে বলুন না। পাথর চিনেছে না চেনে না? জন্তুর জানোয়ারেরাও নবীকে চিনেছে না চেনে না? নবীকে যে চিনল না, ও জন্তুর জানোয়ারের থেকেও নিকৃষ্ট, যাদের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে বাল হুম আদাল, জন্তুর জানোয়ারের থেকেও নিকৃষ্ট এক শ্রেণীর মানুষ। কারা বলুন? শুনছেন না? আপনাদের মনোযোগ অন্য জায়গায়, শুনছেন কি আপনারা? কারা? এক শ্রেণীর মানুষ যারা চতুষ্পদ জন্তুর জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কি গো, এই সমাজে আছে না? না, যদি বলুন না। কি করে চিনবেন? দেখবেন যখনই নবীর শান ইজ্জত মাকাম কেউ বাড়াবে, তখন ওর বুক ফাটবে। শুনছেন কি আপনারা? নবীর তাজিম নিয়ে কেউ কথা বলবে, নবীর শান ইজ্জতের মাকাম সম্বন্ধে আলোচনা করবে, তখন তার বুক ফাটবে। ও কিন্তু প্রকৃতপক্ষে নবীর আশিক নয়, ও নবীর দুশমন, ঠিক না বেঠিক? ভালোবাসবো না, আর আল্লাহ
দিয়েছে আল্লাহ নবী 63 বছরের জীবনে খুললে পাওয়া যাবে আমার রাসূলুল্লাহ 63 বছর শুধু কেঁদেছে আল্লাহ নবী কাদের জন্য কেঁদেছে আমার রাসূলুল্লাহ অন্য কারোর জন্য কাঁদে না আল্লাহ নবী যখনই কেঁদেছে গুনাহগার উম্মতের জন্য কেঁদেছে আমাদের জন্য তাদের জন্য আমাদের জন্য আমরা কাঁদি নবীর জন্য আমরা কাঁদি নবী আমাদের কি দায়ী এটা বলেন তো নবী আমাদের কি দায়ী এটা বলেন আর আমরা নবীকে কি দিয়েছি এটা ভাবেন নবী 63 বছরের জীবনী খুললে পাওয়া যাবে কাঁদছে কাদের জন্য আমাদের জন্য ঠিক না ঠিক তো আর এই সমাজে আমার নবীর কথা কিছু মানুষ তারা বলে বেড়াচ্ছে আমার নবী মরে পৌঁছে গেছে কি গো বলছে না বলেন বলবেন না আস্তাগফিরুল্লাহ জোরে বলবেন না নাউযুবিল্লাহ আমরা কি দিয়েছি তার জন্য লড়াই করেছি আমরা কি দিয়েছি আমরা তার প্রতিবাদ করেছি আমরা কি দিয়েছি আমরা তো কিছুই দিইনি তার নবী আমাদের কি দায়ী না সেটা বলেন নবী আমাদের দায়ীটা কি নবী 63 বছরের জীবনী খুললে পাওয়া যাবে নবী শুধু আমাদের জন্য কাঁদছে জোরে বলুন সুবহানাল্লাহ কি গো নবী আজও কাঁদছে না কাঁদে না আজও কাঁদছে না কাঁদে না আমরা কাঁদি নবীর জন্য না যদি বলেন না ওসব প্রতিবাদ তো আলেমরা করবে উলামা করবে মুফতি করবে মুহাদ্দিস করবে ইমাম করবে হাজী করবে পীর সাহেব করবে পীরজাদা করবে জান্নাতে কি শুধু ইনারা যাবে আপনারা যাবেন না আপনারাও যাবেন তো আপনাদের প্রতিবাদ করার দরকার আছে না নবীর দুশমনের মুখের পানে তাকিয়ে থাকাটাও নবীর আশিকের কাজ নয় নবীর দুশমনের মুখের পানে তাকিয়ে থাকা নবীর আশিকের কাজ নয় ও নবীর দুশমন কোন মুখের পানে তাকানো যাবে না কথা সত্য না মিথ্যে আর আল্লাহ বাবা নবী মাকে কি মাকাম দিয়েছে সবাই নিয়ামত পাইনে কেননা আবু জেহেল তো নিয়ামত পাইনে আবু বকর কিন্তু নিয়ামত পেয়েছিল এই আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার মতো নোংরা এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কিছু নাই বলেন আস্তাগফিরুল্লাহ জোরে বলুন না বলেন নাউযুবিল্লাহ কে বলছে এটা আবু জেহেল আর আবু বকর কি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি তুলনা আপনার দেব আল্লাহ জান্নাতে আপনার মতো দামি দ্বিতীয় কিছু না আবু জেহেলও দেখলো আবু বকরও দেখলো একজন সুন্দর দেখলো আর একজন নোংরা দেখলো একটা ঈমানি দেখা আর একটা বেঈমানি দেখা ছিল ঠিক না ঠিক সমাজে কিছু মানুষ আমার নবী পাকের বিরোধিতা করছে কিন্তু তারা জানে আমরা কি ক্ষতিটা করছি তারপরও তারা বিরোধিতা করছে কেন করছে আবু জেহেল কি করেছিল দেখেন আল্লাহ নবী গভীর রাতে যখন কোরআনটা তেলাওয়াত করত আবু জেহেল লুকিয়ে গিয়ে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত করা শুনতো দিনের বেলায় বলতে কেউ যাবি না মুহাম্মাদের কাছে কেউ যাবে না মুহাম্মদ ভালো না কেউ যাবে না আর রাতের বেলায় অন্ধকারে লুকিয়ে গিয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত করা শুনছে যদি বলুন সুবহানাল্লাহ এরকম করে প্রত্যেক দিন যাচ্ছে একদিন কি হয়েছে জানেন আবু জেহেলের চোখে পড়ে গেছে আমার নবী আর নবীর চোখে পড়ে গেছে কে আবু একদম চোখে আল্লাহ নবী বলছে চাচা কি ব্যাপার বলেন তো এখন আপনি এখানে আবু জেহেল বলছে মুহাম্মদ তুমি কখনো এটা ভাববে না যে আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছি বুঝতে পারছেন না আল্লাহ নবী বলছে বলেন না কি খবর কেউ নেই এখানে আপনি আছেন আর আমি আছি দুজনের মধ্যেই থাকবে বলেন কি ব্যাপার এখন আবু জেহেল তখন কি বলছে মুহাম্মদ
তুমি যখন কোরআনটা তেলাওয়াত করছিলে তোমার চেহারা থেকে একটা নূর, একটা জ্যোতি বার হচ্ছিল, আমি ওটাকে দেখে মগ্ন হয়ে গিয়েছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে বড় মজা লাগছিল জানো। আল্লাহ নবী তখন বলছে এখানে কেউ নেই, দেখে না কেউ নেই, শুধু আপনি আর আমি। হাতটাকে ধরেন, কলমা পড়ে না। আবু জেহেল পড়ে নিয়েছিল যে না পড়া যাবে না, কথা বুঝলেন না, পড়া যাবে না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যার জন্য আমার রাসূল খাস করে দোয়াও চেয়েছিল, আবু জেহেল। কি দোয়া চেয়েছিল? আল্লাহ আবু জেহেলকে আর নাই আবু বকর, আবু জেহেলকে আর নাই হযরত ওমরকে, দুজনের মধ্যে একজনকে কলমা পড়িয়ে দেন, ইসলামের কাজে আসবে। কাকে পড়ালো আল্লাহ? হযরত ওমর ফারুককে কলমা পড়িয়ে দিল। আবু জেহেলকে পড়ানো কেন? আমার আল্লাহ মোহর মেরে দিয়েছে। সমাজে কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ও হবে না। মানুষ মাত্রে ভুল হয়, কি হয় না? মানুষ মাত্রে ভুল হয়, তবে ওই মানুষটাই উত্তম যে ভুলটাকে বুঝতে পেরে শুধরে নিল, ওই হলো উত্তম। চুরি তো চুরি, আবার সেনা চুরি, ও কিন্তু ভালো লক্ষণ নয়, খারাপ লক্ষণ, ঠিক না বেঠিক? আহা, আমার নবীর সামনে কিছু মানুষ কত বড় বড় কথা বলেছে। কি গো, নবীর পিসাবটা পাক না না পাক? জোরে বলেন। আমি বলছি না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি নবীর পিসাবটা পাক না না পাক? এখন যদি কোনো সিদ্দিকী, কোনো সাহেব, কোনো পীর সাহেব, কোনো হাজী সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো মুলি সাহেব এসে বলে নবীর পিসাবটা পাক নয়, এটা কি মানা যাবে? জোরে বলো। তারা যদি কুরআন দেখায় তারপরেও মানা যাবে না। কি বললাম? তারপরেও মানা যাবে না। যদি বলেন কেন কথা বললেন? হযরতে আলী হুজুরের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়েছিল, তারা কি বলেছিল জানেন? আমরা আলীর কথা মানি না। কি বলেছিল? আমরা আলী কথা মানি না, তবে আমরা কুরআন মানি। আলী মানি না, আমরা কুরআন মানি। কুরআন দেখিয়ে দেখিয়ে হযরতে আলী হুজুরের বিরুদ্ধে দেখিয়েছিল। নবীর পিসাবটা কি গো, পাক তো না কি গো? যদি না পাক হবে, উম্মে আইমান নাম শোনেন না? উম্মে আইমান পানির পিপাসা পেয়েছে, কি করেছে? মাটির পাত্রতে যেন দেখছে কি আছে, কাছে নিল, দেখছে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু বার হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? পানির পিপাসা পেয়েছে, কি করেছে? নিয়ে একদম খেয়ে নিয়েছে। এখন ওটা খেয়ে নেবার পর আল্লাহ নবী বলছেন, এ উম্মে আইমান, পরে উম্মে আইমান দেখো তো একটা মাটির পাত্রতে কিছু আছে, এটাকে নিয়ে আসো, নিয়ে এসে ফেলে দাও। উম্মে আইমান বলছে, হুজুর মাটির পাত্রতে কি আছে? বলছে না, ওটা নিয়ে আসো, নিয়ে এসে ফেলে দাও। বলছে হুজুর যে আল্লাহর কুদরতি হাতে আমি উম্মে আইমান আমার জান রয়েছে, সে আল্লাহর জাত পাকের কসম, ওই মাটির পাত্রতে যেটা ছিল সেটা আমি খেয়ে ফেলেছি, ওটা খেয়ে ফেলেছি। আল্লাহ নবী কি বলেছিল? হারাম হারাম। নবী বলেছিল তওবা তওবা তওবা। কি করলে? পিসাব খেয়ে ফেললে? নবী বলেছে। নবী বলছে উম্মে আইমান, ওটাতে আমার পিসাব ছিল, ওটাতে আমার পিসাব ছিল, তুমি আমার পিসাব খেয়েছো, তোমার জীবনে কখনো তোমার পেটের দারাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল বলছে, আমি বলছি না। পিসাব আমার বলার ক্ষমতা নেই, আমি যখন বলবো এটাই বলবো, ওটা পিসাব মুবারক। ওটা কি ছিল? পিসাব। জোরে বলুন, পিসাব মুবারক, তাই তো নাকি? নবীর পায়খানা, জোরে বলুন, মুবারক। পায়খানা মুবারক, জুতো মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, নখ মুবারক, আঙ্গুল মুবারক, হাত হাত মুবারক, পা মুবারক। ঠিক না? ঠিক। যত বড় বড় মুফাসসির ফাকিহ সব কিতাব লিখেছে, যখনই নবীর পিসাবের জিকির এসেছে তখন পিসাবের পাশে মুবারক লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ নবী তান্দার মুবারক শহীদ হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনবেন কথা। আল্লাহ নবী তান্দার মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী
খুনটা লাহু মানে খুন, খুনটাকে একটা মাটির পাত্রতে দিল। মাটির পাত্রতে দিবার পর আল্লাহ নবী এক সাহাবাকে দিয়েছে, যাও এটা নিরালা জায়গায় ফেলে দাও, কেউ বিয়াদবি যেন না করে ফেলে। এখন সাহাবা নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আহ নবী খুন, কোথা ফেলবো যদি কেউ বিয়াদবি করে ফেলে। নিয়ে কি করেছে, ঠম ঠম করে খেয়ে নিয়েছে। আল্লাহ নবীর কাছে এসেছে, আল্লাহ নবী বলছে ফেলে দিয়েছো? জি হুজুর ফেলে দিয়েছি। কোথা ফেললে? বলছে এমন এক জায়গায় ফেলেছি কেউ কখনো বিয়াদবি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোথা ফেললে গো? বলছে হুজুর ওটা খেয়ে ফেলেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, ওটা খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বলছে বাবা সাহাবা, তুমি আমার খুন খেয়েছো, শোনো তুমি তোমার জন্য জাহান্নামের আগুনটা ছোঁয়া হারাম করে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুন কি হারাম? আমাদের খুনটা হারাম। নবীর খুন যদি হারাম হতো তাহলে সাহাবা হুজুর খুনটা খেলো কি করে? হারাম, ওনার জন্য হারাম, আমার জন্য হারাম, ঠিক না বেঠিক? নবীর পিসাব যদি হারাম হবে, নাপাক হবে, উম্মে আইমানের জন্য নাপাক, আমাদের জন্য নাপাক। উনার জন্য যখন পাক হলো, আমাদের জন্য ওটা পাক, ঠিক না বেঠিক? আরে জিরা দুগিরা এ বিবিকে বিবিরা আল্লাহ নবীকে চিনো, মহব্বত করো। কি গো, নবীকে চিনার দরকার আছে না? না, জোরে বলো। নবী শুধু মানুষ, মানুষ, বিশাল মানুষ। সমাজে কিছু মানুষ আছে যারা অসত্য করতে কত বড় বড় কথা বলে ফেলে। নবী মানুষ, কিন্তু একটা মানুষের সাথে তুলনা করতে পারবেন? বলুন না। নবী মানুষ, বেশাক নবী মানুষ, নবী তো মানুষের বাবা। কিন্তু মানুষ বলে কি আপনার গ্রামের বড় মুসল্লির সাথে তুলনা করা যাবে? কোন পিসাবের সাথে তুলনা করা যাবে? একটা শেষ কথা বলবো এখানে, একটা কথা বলছি, সমাজদার যে হবে ইশারায় বুঝে নেবে। কি গো, ঠিক না ঠিক গো? আর সমাজদার যে হবে না তাকে কেউ বুঝাতেও পারবে না। সমাজদার যদি হও ইশারায় বুঝে নাও। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা একটা জলসায় গেছে, শুনছেন? এখন ওই জলসায় একটা বড় বড় আলেম, বড় মুফতি মুহাদ্দিস, সে ঘুরছে আর দাদা হুজুরকে দেখছে। আমার দাদা হুজুর পীর কেবলা আমাদের পীর মুর্শিদ কো এরকম করে দেখছে। কি করবে? বলছে দাদা হুজুরকে বেইজ্জতি করবে, দাদা হুজুরকে একটু বেইজ্জতি করবে বলে বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস এসেছে। এখন এটা দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরে গেছে। এই কথা বুঝছেন না? এখন দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা যাও ইমামতি জায়গায় দাঁড়াও। ও তো ফুলে বালিশ হচ্ছে, বড় মৌলানা তো, বড় মুফতি, ফুলছে, ইমামতি জায়গায় দাঁড়াও। ও তো ওকে আর কে ধরে, ও তো ফুলে বালিশ হয়ে ইমামতি জায়গায় হন হন করে দাঁড়িয়েছে। আল্লামা রুহুল আমিন হুজুর সাথে ছিল, দাদা হুজুরের সাথে আল্লামা রুহুল আমিন হুজুর ছিল। আল্লামা রুহুল আমিন হুজুর বুঝতে পেরে গেছে আমার পীরের সাথে বিয়াদবি করতে এসেছে। আল্লামা রুহুল আমিন ইলমটাকে সলভ করে নিয়েছে। যা ইলম ছিল, ইলমটাকে আল্লামা রুহুল আমিন হুজুর সলভ করে নিয়েছে। এখন ইমামতি জায়গায় দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়ছে, তারপরে আর কিছু বেরোচ্ছে না। বুঝতে পারছেন কি আমার কথা? সব ইলম তো আল্লাহ রব্বুল আলামিন সলভ করে নিয়েছে। বিরাট জ্ঞানী। সূরা ফাতিহা পড়ার পরে আর কিছু মাথায় আসছে না, সাথে সাথে ও কি করে যে নামাজ ছেড়ে দাদা হুজুর পীর কেবলার পা ধরে ফেলেছে। হুজুর আমি বুঝতে পারি, মাফ করে দাও। দাদা হুজুর পীর কেবলা বলছে এ রুহুল আমিন, নিজের ভুলটা বুঝতে পেরেছে বাবা, ইলমটাকে ফিরিয়ে দাও। সমাজে কিছু আলেম বেরিয়েছে, তাদের ইলম গুলো সলভ হচ্ছে, বুঝছেন কি আপনারা? বড় আলেম ইলম সলভ হচ্ছে, কি হচ্ছে? এমন এমন কথা বলে ফেলছে, মানে নিজেই বুঝতে পারছে না কি বলে ফেলুন রে বাবা। যেগুলো ভ্যানওয়ালা বলতো ভয় খাবে, বুঝতে পারছেন কি? নবীর শানে একটা ভ্যানওয়ালা বলতো ওই সব কথা ভয় খাবে। ইলম সলভ হচ্ছে, ইলম সলভ হতে হতে বলছে কি জানেন? বলছে নবী মানুষ, তবে মদখোরের সাথে তুলনা করবেন না। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন, বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানা যায়? নবী মানুষ, মদখোরের সাথে তুলনা করবেন না, তাহলে কি নবীকে বেনামাজির সাথে তুলনা করা যাবে? জোরে বলুন।
ফ্যানওয়ালার সাথে তুলনা করা যাবে? তোমার সাথে তুলনা করা যাবে? আমার সাথে তুলনা করা যাবে? ইলেন স্বল্প উল্টো পাল্টা বকছে নবীর সামনে, বুঝতে পারছেন? আল্লাহ মোহর মেরে দিলে এরকম হয়, এরকম হয়ে যায়। এসব কথাই কি আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে না? সবাইকে দাফন করা হবে। তোমার হাজির হয়ে যাবে ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে না আমার পড়েছিস না পড়িসনি। ঢুকছে পেরেন আমার কথা? বুঝছেন কি আমার কথা আপনারা? তুমি দাফন হলে তোমাকে দাফন করে দেওয়া হলো, ফেরেশতা এসে বলবে বল নামাজ পড়েছিস না পড়িসনি? বলবে না। নামাজের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে। কবর তোমাকে দাফন করা হলো, ওখানে তোমার নামাজের কথা জিজ্ঞাসা করবে। বলুন, আমার রাসূলকে হাজির করা হবে, জিজ্ঞাসা করা হবে বলো ইনার সম্বন্ধে, এই মানুষটাকে তুমি চেনো, এই মানুষটার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল, ইনার সম্বন্ধে তুমি কি ধারণা রাখতে দুনিয়ায়। তাহলে কবরে নামাজের কথা জিজ্ঞাসা করছে না, কবরে রাসূল হাজির হচ্ছে। বুখারীর হাদিস, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, আমার রাসূলুল্লাহ হাজির হবে, ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। তাহলে প্রথম স্টেজ যার পার, ওটাও তার, বলুন না, এটা যার পার কবর তার ওটাও, এটা যে ফেসে গেল এখানে, ওখানে সে ফেসে যাবে। ঠিক না বে? ঠিক করবে। আমি ভুলভাল বুঝাচ্ছি না তো আপনাদেরকে? না, আজকে আবার আপনাদের আমাদের কথা বিশ্বাস হয় না। যার 6 পিঁড়ি পিছনে গেলে দুলে বাদ দিয়ে কেওড়া গয়লা বেরিয়ে পড়বে, তাদের কথা বিশ্বাস হয়। আর যার যত পিছনে যাবে নবী সাহাব আবু বকর বেরোবে, তার কথা তোমাদের বিশ্বাস হয়। আসো সেই নবীকে মুহাম্মদ করো, সেই নবীকে পিয়ার করো। আমি নবীকে মুহাম্মদ করব না, আমি নবীকে পিয়ার করব না, আমি নবীকে চিনব না। আল্লাহ আমার নবী পাকের আহলিয়া, আমার রাসূলুল্লাহর আহলিয়া, আমাদের আয়েশা করিকে আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে ঠিক চিনতে পারলাম না। কি বলছে? নবীর আহলিয়া, আমাদের আম্মা জান, নবীর স্ত্রী আমার রাসূলকে বলছে, আম্মা জান আয়েশা, হুজুর আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না, ঠিক বুঝতে পারলাম না। তাহলে নবীকে যদি নবীর স্ত্রী চিনতে না পারে, আমরা পারবো? আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ, জান মাল আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আমি কিন্তু ঠিক আপনাকে চিনতে পারলাম না। তাহলে আমরা চিনতে পারবো? জোরে বলুন না। চিনতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে হবে। ঠিক না? ঠিক। আমাদের মধ্যে তো চেষ্টাটাও না। আল্লাহ দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তখন কি বলেছিল, হে আয়েশা এদিকে আসো, তোমার দুপাট্টা আমাকে দাও। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা নিজের দুপাট্টাটা দিয়ে দিলেন। আল্লাহ নবী এমনি করে নিজের পেটে দিয়ে দিলেন। এই দুপাট্টার পন্ডুটো আম্মা জানের হাতে দিয়ে দিলেন। আম্মা জানের হাতে দিবার পরে দেখে হয়েছিল, আল্লাহ নবী বলেছিল, হে আয়েশা এইবার তোমার দিকে টানো। শুনছেন? আম্মা জানের সাথে করেছিল ওই দুপাট্টা নিজে
যেই টানলেন আম্মার কোলে আমার রাসূলুল্লাহ চলে গেলেন। আম্মা জান মুচকে হাসছে, নবীও মুচকে হাসছে, যদি বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বলছে এরকম বুঝ দিলে আমি টানবো কি করে, মজবুত হয়ে দাঁড়া। আল্লাহ নবী বলেছিল আয়েশা এইবার কেন আম্মা জান দিয়েছিলেন, ওই সময় আমার রাসূলুল্লাহ একটু লুটে দিলে আম্মা জান কোলে দিয়ে চলে গেলেন। আবার টানলো, আবার বুঝলো, আবার আম্মার কোলে চলে গেল। আম্মা যেন মুচকে হাসছে, নবীও মুচকে হাসছে, যদি বলুন সুবহানাল্লাহ। আম্মা যেন বলছে এরকম বারবার টানছি, আপনি লুজ দিন আমি টানবো কি করে, আপনি একটু মজবুত হয়ে দাঁড়ান। আল্লাহ বলেছিল আয়েশা এইবার কেন, ওই সময় দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। আমার রাসূলুল্লাহ এখান থেকে দুবার বায়না পার হয়ে গিয়েছিল, দুটো কোণ ধরে আম্মা জান টানছে, নবী আটকে আছে। ছিঁড়ে গেলে তাহলে বার হয়ে যাবে, একটা কোণ ছেড়ে গেলে পার হয়ে গেল। দুটোই কোণ ধরে আছে, নবী মিডিলে আটকে আছে, টানছে, পুরো এখান থেকে ভেঙে ধরে দুপাট্টাটা পিছনে চলে গেল, যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো তো, বলুন না, নবী আমাদের মতো তো। আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ নবীকে কি এমন করেছিল দেখো। সমাজে কিছু মানুষ জানে নবী কি নিয়ম, তারপরও বলতে চাই না। আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে এসেছিল তো, এসে কি বলছে, মুহাম্মদ বলো তো আমার হাতের মুঠোর ভেতরে কি আছে, তুমি যদি সত্য নবী হও বলো। যেই নবী বললো আমি কি বলবো, যে আছে ওটাই যদি বলে দেয়, যেটা আছে ওই যদি বলে দেয়, আবু জেহেল হাতের পাথরটাকে টান মেরে ফেলে দিল। না বড় জাদুকর, ঠিক না বলবো। যদি কেউ বলে বুঝবো না আমি, তাকে কেউ বুঝাতে পারবে? আমি বুঝবো না, কেউ বুঝাতে পারবে? এটা কি মাইক্রোফোন তো, এটা কি বলুন না, কি বলেন আপনারা? মাইক্রোফোন তো, এটা কি সোফা বলেন, গদি বলেন, যে কোনো একটা হবে। আমি বলছি এটা নারকেল গাছ, বুঝাতে পারবে না আপনারা? দুটো উপায়, একটা হচ্ছে লাঠি বের করা, আর এটা যদি না হয় তাহলে শেষ বুঝা বুঝে নেবে, ঝুড়ার কুদাল নিয়ে যখন এই পানি ছিঁড়ে মেরে টাইট করে দেবে, বুঝতে পারছেন? এটা কোথা বলেন তো, কবরে মাটি শক্ত থাকলে দেখবেন একটু বালতি করে পানি দিয়ে ছিটে মাটি, মাটিটাকে নরম করলে এটা দিয়ে একটু টাইট করে দেয়, টিপে দেয়। দুনিয়ায় তো তোকে বুঝাতে পারলো না এটা সোফা, তুই তো খালি বলতিস না আর করে গাছ, এবার যা কবরেই যদি তোকে বুঝাতে পারে, ঠিক না বেঠিক? যদি তুমি বলো আমি বুঝবো না, তোমাকে কেউ বুঝাতে পারবে? আমি তো জানি এটা সুখ, আমি তো মানবো নি এটা সুখ, তুমি আমাকে কি করে বুঝাবে? খবরদার হুজুরের সামনে গুস্তাখি করে ফেলবেন না, হুজুরের সামনে বিয়াদবি করে ফেলবেন না। আল্লাহ বাবা নবী পাকে কি নিয়ামত করেছিল, আমাদের সালানা বলতে থেকে আল্লাহ নবী সালানা বলছিল ইন্নামা রাসূলুল্লাহ ইয়ামুনাকে দিয়ে আসমানে শাকির পয়সা করতো, চাঁদা জিন্দেগি চলে যেত, আমার খোদারি দিয়ে সারা করতো, চলে যেত। আমাদের মতো হবে? বলুন, চুপ করে আছেন মানে মনে হচ্ছে হয়ে যাবে, হবে? নবী মরা গাছের তলায় বসতো, গাছ কি হতো? তুমি আমি এত বিষাক্ত হয়ে গেছি, জ্যান্ত গাছের তলায় বস, গাছটাকে সবাই মিলে দেখে রাখ, 15 দিন পর দেখবি গাছের পাতা শুকোচ্ছে। আমরা এত বিষাক্ত হয়ে গেছি, আমরা যদি জ্যান্ত গাছের তলায় বসি
15 দিন পর দেখবেন গাছটাকে শুকোচ্ছে আস্তে আস্তে। কেন? বিষাক্তটা আমার কপালে বসলো। ঠিক না ঠিক? আর নবী মরা গাছের তলে বসতো, গাছটা জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর ঘাম বার হতো, পাশানি বার হতো, তোমার আমারও তো বেরোই না? নবীর যেটা বেরোতো মিশকে আম্বারের চেয়েও বেশি খুশবু বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুশবু দুনিয়ার কোনো আতরের দোকানে পাওয়া যাবে? পাওয়া যাবে? আহারে মদিনার অলিতে গলিতে আমার রাসূল ঘুরেছিল। মদিনার অলিতে গলিতে আমার রাসূল ঘুরেছিল। মদিনায় যায়, যদি আশা করবে, যদি আশিকে রাসূল হয়, ওইটাই বলবে মদিনার অলিতে গলিতে গিয়ে মদিনাওয়ালা মদিনার অলিতে গলিতে 1500 বছর আগে আমার রাসূল ঘুরলো। ওই গলি থেকে আজও খুশবু বেরোয়। যদি বলবেন না সুবহানাল্লাহ। এবার যদি কেউ গিরানে হাজী সাহেব থাকে, হজ করতে গেছিল, তিনি হয়তো এই খুশবু পাইনি, তিনি তো মনে করবে দেখেছো পীরের ছেলে কেন ডাহা মিথ্যে কথা বলছে। তিনি যদি খুশবুটা না পাই কি মনে করবে? মিথ্যে কথা। সব নিয়ামত সবাই পায়, আরে কথা বলছেন, সব নিয়ামত সবাই পায়। আপনি পাননি বলে তো আপনি এটা বলতে পারেন না যে খুশবু বার হয়। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন, পরকালে তো হুজুরই আমাদেরকে জান্নাত দিয়ে যাবে। ঠিক না ঠিক গো? দিন দুনিয়ার বাদশাহী তো আমাদেরকে জান্নাত দিয়ে যাবে। ঠিক না ঠিক গো? হুজুরকে প্রেম করেন। একবার দরুদ শরীফ আল্লাহু फलक की नज़ारो जब बगारो सभी मनाओ हुजूर आ गए। হুজুর এসেছে তো? হুজুর এসেছে না আসে না? হুজুর এসেছে, আমরা খুশি না বেজার? আমরা খুশি। নবীকে পেয়ে আমরা খুশি নয়? কেন খুশি হব না? জিবরাইল খুশি, কেন খুশি হব না? মিকাইল খুশি, কেন খুশি হব না? আজরাইল খুশি, কেন খুশি হব না? আল্লাহর হুরেরা খুশি, আমরা খুশি নয়? কিন্তু সমাজে কিছু ফাটা কপালে আছে যারা নবীকে পেয়ে খুশি নয়। কিন্তু আমার নবীর সম্বন্ধে আল্লাহ পবিত্র কুরআনে জানাচ্ছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে নবীকে রহমত করে পাঠালো, ওই রহমত পেয়ে আমরা খুশি নই? যদি কেউ বলে না নবীকে পেয়ে খুশি নয়, মানে ও রহমত পেয়ে খুশি নয়, ও গজব পেলে খুশি হচ্ছে। ঠিক না ঠিক? কবি বলছে ফলক কি নज़ारो जमी के बगारो सभी मनाओ हुजूर आ गए। उठो की मारो चलो बेसहारो खबर सुनाओ हुजूर
उजाला उजाला